রক্ত করিয়ে এক হয়ে যাওয়ার সবাই, আলাদা আলাদা হইও না, বিচ্ছিন্ন হইও না, একন্যের বিরুদ্ধে যাইও না, মিলার চেষ্টা করবে, ভাঙ্গনের চেষ্টা করবে না। তো আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, আমার তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। মাগফিরাত মানে গুনাহ মাফ হওয়া, মাগফিরাত মানে গুনাহ মাফ হওয়া, মাগফিরাত মানে গুনাহ মাফ হওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক দোয়া আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ছিলেন, একজন বেদুই সাহাবী আসলেন, আসিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সফরা ফাযাওয়িদনি। হে আল্লাহ রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই। ইয়া রাসূলুল্লাহ, সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার এই আদরের সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো তার পরিবার পরিজন ব্যবস্থা করিয়ে দিবে, তার টাকা পয়সার ব্যবস্থা, তার কাপড় চোপড় ইত্যাদির ব্যবস্থা পরিবারের লোকেরা করে, আমার কাছে কেন এসেছে? আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুল সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই পরেজগারির সামান দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারীমের এক আয়াত সম্পর্কে রসুল ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি এই কোরআনের একটা আয়াতকে জানি। রসুল থেকে কোরআনের আয়াতকে বেশি কে জানবে? রসুল নিজেই বলেন, ইন্নী লাআলামু আয়াতান, নিশ্চয়ই আমি এই কোরআনের একটা আয়াতকে চিনি, একটা আয়াতকে জানি। লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। মানুষেরা যদি ওই আয়াতকে শক্ত করিয়ে ধরে, ওই আয়াতের উপরে যদি আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত অশান্তি থেকে সে মুক্তি পাবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রসুল কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, যে কেউ আল্লাহকে ভয় করবে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করবে, এই লোকটা যদি কঠিন কোনো বিপদে পড়ে, আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য বিপদ থেকে উদ্ধারের মুক্তির রাস্তা সমূহকে খুলে দেব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমাদের কে এমন আছে যার বিপদ নাই? কারো ছেলে কথা শুনে না, কারো মেয়েটার বিবাহ হয় না, কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, কারো ব্যবসাটা অচল হয়ে গেছে, কারো এমন অসুখ রাত্রে ঘুমে হয় না, এই সবগুলিতেও বিপদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, এই বিপদ থেকে যদি মুক্তি পেতে চাও, আমাকে ভয় করো, তাকওয়াই আর পরহেজগারি এখতিয়ার করো। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, এমন জায়গা থেকে আমার এই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করিয়ে দেব, যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম এই বেদুইন সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। সাহাবী দেখলেন, ওর এটাকে একটু পিছনে সরো, আমি ওনাদেরকে দেখি না, ওই যে এই যে গাছ গুছ লাগাইছেন, এগুলি না লাগানো ভালো মাহফিলে। আমি আপনাদেরকে দেখলে আপনাদের থেকে আমি দোয়া নিতে পারবো। এখানে অনেক নেক মুমিন বান্দা আছেন, যার তাওয়াজ্জু আর নজর আরেকজনের হেদায়েতের কারণ হয়ে যায়। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নাই, আর একটু সামান মেহরবানি করি আমাকে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দামবাক, ওয়াগাফারা দামবাক। আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, আপনি পীর সাহেব, আপনি সাধারণ মুসলমান, আপনি ব্যবসায়ী, আপনি কৃষক, ভালো করিয়ে শোনেন,
জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, সকলের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ খাতা মাফ হবে। আমার গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করে দেন আমিও জান্নাতে যাব, আপনার গুনাহ খাতাকে যদি আল্লাহ মাফ করে দেন আপনি জান্নাতে যাবেন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়া গাফারা যামবা, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা এমন অনেক আছি, কারো আব্বা আছে আম্মা নাই, কারো আম্মা আছে আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক। আব্বাজান চলে গেছেন, আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, বন্ধু বান্ধবদের কান্না ছিল, প্রতিবেশীদেরও কান্না ছিল। এক একজনে এক এক কথা বলতো, ভালো মানুষ ছিলেন, কখনো কারোর সাথে ঝগড়া করেন নাই, ইত্যাদি ইত্যাদি। তো আমার প্রিয় ভাইয়েরা, এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতর থেকে নতুন করে একটা কান্নার শব্দ আসে। ওই সমস্ত মহিলারা যারা পর্দা নিষেধ ছিল, যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, ওই মুর্দারের মারা যাওয়ার কারণে ঘরের মহিলাদের গলার আওয়াজও বাহিরের লোকেরা শুনে। এক সময় আপন জনেরা আব্বাজানকে খাট থেকে নামান, ধরাধরি করে আব্বাজানকে বাহিরে নিয়ে আসেন, ঘরের ভিতরে চাপা একটা কান্না শুরু হয়। সবাই এই কথা ভালো করিয়ে বুঝে, আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আমার আব্বাজানের জন্য পর্দার ব্যবস্থা করা হবে, গরম পানিরও ব্যবস্থা হবে, এক সময় আব্বাজানকে গোসলও দেওয়ানো হবে, এক সময় গোসলের কাজ শেষ হবে, যারা গোসল দেওয়াইতেছে তারা আওয়াজ দিয়ে বলবে গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দেন। এক সময় কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হবে, আব্বাজানকে সেলাবিহীন চাদর দিয়ে মুড়াই দেওয়া হবে, আতর কাপড় লাগাই দেওয়া হবে, চারিদিকের পর্দাটাকে খুলে দেওয়া হবে, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হবে। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদবে, পর্দার জন্য আমরা বাইরে যেতে পারবো না, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা, বাবার চেহারাকে একটু দেখিয়ে নেই। সব মুরব্বীরা একই উত্তর দিবে, তোমরা কান্নাকাটি করিও না, ধৈর্য ধারণ করো, তার মাগফিরাতের জন্য দোয়া করো, অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না, তাড়াহুড়ো করে আমার আব্বাকে লোকেরা কাঁধে উঠাই নিবে, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হবে। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জানাজার নামাজের জন্য প্রথম তাকবীরের সানা পড়ার পরে দ্বিতীয় তাকবীর পড়িয়ে আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দুয়ার পরতে পরতে রসুল কেবল মাপ চাইলেন, আমাকে আপনাকে মাপ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই দিলেন, ও আমার উম্মত জান্নাতে যেতে পারবে না মাপ পাওয়া ছাড়া, আল্লাহর কাছে সবসময় মাগফিরাতের দোয়া করো। এই জন্য রসুল এই দোয়া আমাদেরকে শিখাইলেন। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে, ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আমাকে আরেকটু কিছু দান করেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, রাস্তায় থাকো, দোকানে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করিয়ে যাই, সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, রসুলের দোয়া 3টা দোয়া। আমি দ্বিতীয় দোয়া যেটা রসুল করেছেন, ওয়াগাফারা যামবাক, এই জন্য ওই আয়াত তেলাওয়াত করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও,
ও যুবক তুমিও দৌড়াও, ও প্রাপ্ত বয়স্ক তুমিও দৌড়াও, ও বুড়ুরা তোমরাও দৌড়াও, ও পুরুষেরা তোমরাও দৌড়াও, ও মহিলারা তোমরাও দৌড়াও। যদি এই চামড়া হাড্ডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বাঁচাইতে চাও, তাহলে মাগফিরাতের ফিকির করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই মাগফিরাত তো রবের পক্ষ থেকে ঘোষণাকৃত। একজন লোক কত গুনাহ করতে পারে? আপনি আপনার গুনাহ দিয়ে যদি আসমান জমিনের ফাঁকা স্থানকে পূরণ করেন, আপনার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, আপনার গুনাহ যদি সাগরের পিনার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও হয়, আমি আল্লাহর কসম করিয়ে বলি, হাত পাতিয়ে যদি বলেন মাওলা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, সে আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, দয়ালু হিসাবে পাবে। আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, তোর গুনার কারণে আমি অনেক সময় ইচ্ছা করি তোকে আযাব দেব, কিন্তু ইন্না রহমতি সাবাকাত আলা গাদাবি, ইন্না রহমতি সাবাকাত আলা গাদাবি, আমার রহমত আসি আমার গোসাকে ডাকিয়ে ফেলে। আমি তোকে আযাব দেওয়ার ইচ্ছা করেছি, কিন্তু আমার রহমত তোর পক্ষে চলিয়ে যায়, আমার গোসাকে সে ডাকিয়ে ফেলে, আমার তোর সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করিয়ে দিই। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও আমার বান্দারা জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। এই দুনিয়ার ক্ষমতা যদি ভালো হইতো, আল্লাহ ফিরআউনকে ক্ষমতা দিতেন না। এই দুনিয়ার অর্থ সম্পদ যদি ভালো হইতো, আল্লাহ কারুনকে দিতেন না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা তার শান ও শওকত দিয়ে একটা ঘোষণা দিবেন। কুরআনে কারিমে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ক্ষমতা কার জন্য? ও দুনিয়ার ক্ষমতা বানেরা, তোদের ক্ষমতা তো 5 দিনের 5 পয়সার কোনো বিশ্বাস নাই। আজ তোরা ক্ষমতায়, কাল তোরা চোরের মতো ইঁদুরের মতো দৌড়াস। ভালো করিয়া শুন, ক্ষমতা তো কেবল আল্লাহর, ক্ষমতা তো কেবল আল্লাহর, ক্ষমতা তো কেবল আল্লাহ। ওই আল্লাহকে ছাড়িয়ে যদি ক্ষমতাকে আঁকড়িয়ে ধরস, তো তোদের কপাল পোড়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার জন্য? আজকের রাজত্ব কার জন্য? সমস্ত ক্ষমতাবানেরা চুপ হয়ে যাবে, কেউ উত্তর দিবে না। এই কোরআনে কারিমে আছে, আমার আল্লাহ ঘোষণা দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকের হুকুমত। যাকে আপনি গরিব মনে করেছিলেন, সে জান্নাতে চলে যাচ্ছে, আর আপনি নিজেকে ধনী মনে করে অহংকারী বানাইছিলেন, আপনার জন্য জাহান্নামের দরওয়াজা কিন্তু খোলা আছে। আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লম্বা ঘটনা বলার সময় আমার কাছে নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রথম যখন বিচার শুরু করবেন, বিচার শুরু করার সাথে সাথে একটা ঘোষণা দিবেন, আইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোরা কোথায়? আইনাল মুকাররাবুন, আইনাল মুকাররাবুন। লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা খুশির সাথে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, তোদের আজকে কোনো হিসাব কিতাব আমি নেব না। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির অবস্থাতে, নিরাপত্তার সাথে জান্নাতে তোমরা প্রবেশ করো, কোনো বিচার আচার তোমাদের না। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে গণ্য করো, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে গণ্য করো। হিসাব দিতে হইলে একদিনের হিসাবও কিন্তু কেউ দিতে পারবো না। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন ঘোষণা দিবেন,
ফাইনাল মুকাররাবুন, আমার কাছের লোকেরা কোথায়, আমার কাছের বান্দারা কোথায়? লক্ষ কোটি মানুষ দাঁড়াবে, আল্লাহ তাদেরকে যখন বলবেন জান্নাতে তোমরা শান্তি আর নিরাপত্তার সাথে প্রবেশ করো, লাইন ধরিয়ে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে। এক সময় বিচার আচার হবে, আর এই বিচারের ময়দানে জালিম আর মজলুম আল্লাহর সামনে উপস্থিত হবে। জালিম কি জুলুম করেছিল, মজলুম তার উপরে যে জুলুম হয়েছিল, একে অন্যের বিচার চাবে। মজলুম আসিয়ে বলবে আল্লাহ আমার এই হক নষ্ট করেছিল। আমার আল্লাহ তো কোরআনের এক জায়গাতে খোলামেলায় বলে দিয়েছেন হক নষ্টকারীদের ঠিকানা কোথায় জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী। ধনী দরিদ্রের যদি হক নষ্ট করে, দোকানের মালিক কর্মচারীর যদি হক নষ্ট করে, ইমাম খতিব যদি মুসল্লিদের হক নষ্ট করে, পীর সাহেব যদি মুরিদের হক নষ্ট করে, ব্যবসায়ী যদি ক্রেতাদের হক নষ্ট করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, প্রত্যেক হক নষ্টকারীর ঠিকানা হবে ওয়াইল দোজখ। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন। হক নষ্টকারী কারা জানো? যখন তারা মানুষদের থেকে নেয় তো পুরা নেয়, আর যখন মানুষদেরকে দেয় তো কম করিয়ে দেয়। ভোট যখন দিয়েছিলেন, অর্ধেক ভোট দেওয়ার কোনো সিস্টেম আছে পৃথিবীতে? না পুরা কাগজ, ছিঁড়া কাগজ ঢুকাইলে এটা গণনাতে আসবো? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন। ও আমার প্রিয় ভাইয়েরা, ভোট পাওয়ার পরে হক আদায় করে না, মানুষদের উপরে জুলুম অত্যাচার করে, মানুষদের টাকা পয়সা আত্মসাৎ করে, গরিবদের জায়গা জমিন দখল করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়া থাকতেই তুই নিজেকে নিজে ওয়াইল দোজখে যাবি, সেটা বুঝাই দিয়ে আসে। আল্লাহ বলবেন এই জালিম তুই আমার মাজলুম বান্দার হক দে। এই জালিম লোকটা যেটা বলবে এটাও কোরআন শরীফে আছে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আগের দিকের অংশ পড়ার সাহস আমার হয় না। আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলবেন জালিম আমার মজলুমের হক দে। কাঁদিয়ে কাঁদিয়ে বলবে আল্লাহ হক কোথায় থেকে দেব? মাল সম্পদ তো সব দুনিয়াতে রাখি আসছি, মা আগুনা আন্নি মালিয়া, আমার মাল সম্পদ আজ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এমপি মন্ত্রী ছিলাম, দেশের প্রধান ছিলাম, ওই ক্ষমতা তো শেষ হয়ে গেছে, ওইটাও আমার কাজে আসলো না। আল্লাহ বলবেন এই পায়তারার কথা বন্ধ কর, আমার হকদারদের হক দিয়ে দে। আবারও একই কথা বলবে, মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ কি বলবেন জানেন? খুযুহু, তাকে ধরো, খুযুহু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, উপর করিয়ে জাহান্নামের তলদেশে তাকে নিক্ষেপ করো। ওই জালিমেরা তারপরও কেন হুঁশিয়ার হও না? তারপরও কেন গরিবের মাথায় বাড়ি মারো? খুযুহু ফাগুল্লুহু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। আর সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, জাহান্নামের আগুনের তৈরি 70 গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পাকে বাঁধিয়ে জাহান্নামের নিচে নিক্ষেপ করো, যাতে কোনোদিন সে এখান থেকে বাইরে হইতে পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, মুকাররাবিনেরা ঢুকে যাবে, আর যারা গুনাহ করেছে তারাও 3 ভাগে ভাগ হবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে গুনাহ সহ মাফ করে দিবেন, যা আমি তোকে মাফ করিয়ে দিচ্ছি। কেন মাফ করবেন এর ব্যাখ্যা লম্বা। আবার কিছু সংখ্যক লোক আছে দেখা যাবে তার নেকি বেশি কিন্তু হিসাব কিতাব, আর একজনের নেকি কম। নেকি যাদের বেশি তাদেরকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন, বদি মাফ করিয়ে দিবেন, বদির পরিমাণ নেকি দান করিয়ে তার আমলনামাতে লিখিয়ে দিবেন। তাদেরকে হুকুম হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, এরাও জান্নাতে প্রবেশ করবে
এরপরে হাসরের ময়দানে গুনাহগাররা থাকবে, পাপীরা থাকবে, কাফির মুশরিকেরা থাকবে। আল্লাহ তাআলা তাদেরও ফয়সালা করবেন। একসময় হাসরের ময়দান খালি হয়ে যাবে, নেককারেরা জান্নাতে চলে যাবে, যারা ক্ষমাপ্রাপ্ত তারাও জান্নাতে চলে যাবে, যাদেরকে মাওলা ক্ষমা করেন নাই তারা জাহান্নামে চলে যাবে। এক সময় জান্নাতের দরজা বন্ধ করিয়ে দেওয়া হবে, আর কেউ জান্নাতে যাবে না। এক সময় জাহান্নামের দরজা বন্ধ করিয়ে দেওয়া হবে, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতেও পারবে না। আমার আল্লাহ তার শান মতো জান্নাতীদের সাথে কথা বলা শুরু করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন জান্নাতীদেরকে কিভাবে আল্লাহ সম্মানিত করবেন। এক আয়াত আছে, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ মুত্তাকিনদের সাথে যে ব্যবহার করবেন তার দৃষ্টান্ত এই আয়াতে দিয়েছেন। কি কি তাদের মেহমানদারি হবে, কোন ধরনের সম্মান তাদের হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি হক পেয়েছ, ঠিকঠাক পেয়েছ? জান্নাতীরা চিৎকার মারিয়ে একসাথে বলবে, আল্লাহ যা পাওয়ার যোগ্য ছিলাম না তাও পেয়েছি, এমন কোনো নেয়ামত নাই যে নেয়ামত পাই নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা শোনো, ওয়ালাদাইনা মাসিদ, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। এই জান্নাতীরা একে অন্যের দিকে এভাবে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে, সব নেয়ামত তো পাইলাম, সব নেয়ামত তো পাইলাম, আর কি নেয়ামত হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তার শান মতো কোরআনে কারিমের তেলাওয়াত করিয়ে শোনান। কি স্মৃতি মধুর হবে কোরআনে পাকের যখন তেলাওয়াত হবে। আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহ নিজে তেলাওয়াত করিয়ে যে কালামকে শুনাইবেন, আজ মুসলমানেরা কেন এই আয়াতের তেলাওয়াত করে না? ও আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে পাকে আছে 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ অবস্থাতে উলুট পালট খাইতে থাকে। আরে কি শুনতেছি, আরে কি শুনতেছি। 40,000 বছর পরে জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, আমি যা ওয়াদা করেছিলাম সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা নাই। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, ওয়ালাদাইনা মাজিদ, আরে আমার কাছে তো তোদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যের দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে, আর কি নেয়ামত পাবো, সব নেয়ামত তো পাইলাম। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ইন্নাকুম সাতারাউনা, রিকশাওয়ালা হও, ভ্যানওয়ালা হও, কৃষক হও, ব্যবসায়ী হও, যদি মুত্তাকি হইতে পারো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। তুমি তোমার এই চোখ দিয়ে, তুমি তোমার এই চোখ দিয়ে 14 তারিখের চাঁদকে আকাশে যেরকম সবুজ্জ্বল দেখো, এই চোখ দিয়ে তুমি তোমার মাওলাকে, তোমার রবকে জান্নাতের মধ্যে দেখবে। মাওলাই করিম দেখা দেওয়ার আগে নূরের ঢেউ আসবে, নূর আলা নূর, নূর আলা নূর, চারিদিকের থেকে নূর আর নূর। ওই নূরের মহাসাগরে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খেতে থাকে। নূর আলা নূর, নূর আর নূর, ডাইনো নূর, বাম নূর, সামনে নূর, পিছন নূর, উপর নূর, নিচ নূর। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় জান্নাতীদের হুঁশ ফিরিয়ে আসবে, আর জান্নাতীরা দেখবে, আরে তার হাতও তো নুরানি হয়ে গেছে, তার চেহারাও নুরানি হয়ে গেছে, একজন একজনকে চিনে না, এত সুন্দর কেন হয়ে গেল? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। ও আমার প্রিয় ভাইয়েরা, রব্বে করিমকে কি দেখার ইচ্ছা হয় না? মনে চায় আল্লাহকে দেখার জন্য? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। 14 তারিখের চাঁদকে আকাশে যেভাবে সমুজ্জ্বল দেখো, তোমরা তোমাদের রবকে জান্নাতের মধ্যে এইভাবে দেখবে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ও জান্নাতীরা,
যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করেছিলাম সব কিছু কি পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, কাঁদিয়ে কাঁদিয়ে বলবে আল্লাহ যা কিছুর যোগ্য ছিল না সব কিছু তুমি দিয়েছ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো তোদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যকে দেখবে, আরে আল্লাহকে দেখলাম, আল্লাহর জবানে কোরআনে কারীম শুনলাম, এত এত হাজার হাজার নেয়ামত পেলাম, আর কি নেয়ামত হইতে পারে? আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তোমাদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। তো আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতীরা যখন আশ্চর্যান্বিত হবেন তখন মওলাই করিম জান্নাতীদেরকে একটা এলান করি, একটা ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, আজকের থেকে আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। জান্নাতে থাকো, আরামায়েশ করো। ওই জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত যেটা, সেটা হলো তাকওয়াই আর পরেজগারি। আর যেই জিনিস থেকে বাঁচতে হবে সেটা হলো গুনাহ, 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 গুনাহ। ওই সাহাবী দেখলেন আল্লাহর রসুলের মনে আছে না কথা, ওই সাহাবী দেখলেন আল্লাহর রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি তো অনেক দূরে যাব, আর একটু কিছু মেহরবানি করিয়ে দিয়ে দেন। আল্লাহর রসুল তার সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াইয়াসসারা লাকাল খায়রা, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, খেতে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, আয়াতে থাকো, মৌতে থাকো, দেশে থাকো, কে জানেন দিন কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন সাহাবাদেরকে, আদ-দীনুন নাসিহা, দিন বলে খায়ের খাহি করাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কার সাথে খায়ের খাহি করার নাম দিন? রাসূল 5টা কথা বললেন। এই 5টা কথা আমাকে আপনাকে শুনতে হবে, জানতে হবে। প্রথম, ক্বালা লিল্লাহ, ক্বালা লিল্লাহ ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহ রসুল বললেন আল্লাহর সাথে খায়ের খাহি করা। আপনি আল্লাহর উপকার করতে পারবেন? আপনি আল্লাহর মুহতাজ না আল্লাহ আপনার মুহতাজ? আমরা সবাই আল্লাহর মুহতাজ। ক্বালা লিল্লাহ, ক্বালা লিল্লাহ, 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 আল্লাহর সাথে খায়ের খাহি করা। মুহাদ্দিসিন লিখেছেন আল্লাহর সাথে খায়ের খাহি করা মানে আল্লাহর হককে আদায় করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক কেবলমাত্র 3টা, আল্লাহর হক কেবলমাত্র 3টা, আল্লাহর হক কেবলমাত্র 3টা। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান। আল্লাহ তাআলার প্রথম হক কি বলেন? যে ঈমানের শিরিক নাই, যে ঈমানের শিরিক নাই, যে ঈমানের শিরিক নাই, আল্লাহর প্রথম হক। আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার 3 নম্বর হক মওলাই করিমের বেশি বেশি জিকির করা। আজ তো অনেক লোক বয়ানের মধ্যে বলে জিকির ফিকির এগুলি কোথায় পেয়েছে? এ পুরো কোরআন শরীফ জিকিরে ভরা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা যদি আমাকে করতে যায় অনেক লম্বা সময়ের দরকার। এই সমস্ত আয়াতে আল্লাহ জিকিরের জন্য আমাদেরকে উৎসাহিত করেছে। কেউ যদি বলে জিকির করলে কি লাভ, আবার অনেক যুক্তিবাদীরা আছে, ওরা বলে কেউ যদি সারাদিন বলে আব্বা আব্বা আব্বা, তো বাপ গরম হইব, তবে আমার পোলার মাথা খারাপ হয়ে গেছে, আগেও কিছু বলে না পরেও কিছু বলে না। এইরকম কেউ যদি সারাদিন বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তো আল্লাহ বলবো আমার বান্দার মাথা খারাপ হয়েছে, আগে পিছে কিছু বলে না, কেবল আল্লাহ আল্লাহ করে। আমি বলি তোর আব্বা আর আমার আল্লাহ সমান না। এ গাধা,
তোর আব্বার নামের সরে আবাদ দিলে পরেরটাকে উচ্চারণ করা যায় না। আমার আল্লাহ কেমন জানোস? কেউ যদি বলে আলিফ ছাড়া আল্লাহ বলুম, তো আমি বলি হ্যাঁ বলতে পারবি। আল্লাহর আলিফ থেকে, আল্লাহ থেকে আলিফকে বাদ দিলে হয় লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহর যেই অর্থ আল্লাহরও সেই অর্থ। কোন লাম আরেকটা বাদ দিয়ে পড়ো, বলে হ্যাঁ পড়তে পারবি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন লাম আরেকটা বাদ দিয়ে পড়ো আল্লাহরে, পড়। অর্থ কোনোদিন তুই বিগড়াইতে পারবি না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হু মানিও আল্লাহ, লাহু মানিও আল্লাহ, লিল্লাহ মানিও আল্লাহ, আল্লাহ মানিও আল্লাহ। আমার বাপার আব্বার আল্লাহ সমান, ওই গাধারে কে বুঝাইব? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা জিকিরের ইহতেমাম করবে। আল্লাহর হক তিনটা, শিরকবিহীন ঈমান আল্লাহ তাআলার প্রথম হক, আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানা আল্লাহর 2 নম্বর হক, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা আল্লাহ তাআলার 3 নম্বর হক। এরপরে আল্লাহ রসুল বলেছেন ওয়ালি কিতাবিহি, কোরআনে কারিমের হককে আদায় করা। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের হক 5টা, কোরআনে কারিমের হক 5টা, কোরআনে কারিমের হক 5টা। ও মুসলমানেরা, কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। হাদা কালাম রব্বি, এটা তোমার রবের কালাম। ভিতরে এই কথা ঢুকান, এটা আমার আল্লাহর কালাম। পড়তে পারেন পার না পারেন, ভিতরে এই কথাটা ঢুকান। হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা তোমার রবের কালাম। আর কোরআনে কারিমের 2 নম্বর হক কোরআনে কারিমকে তেলাওয়াত করা। যারা জানেন না পড়ার চেষ্টা করবেন। অনেক বয়স্ক মাদ্রাসা হয়েছে, 1 আয়াত 2 আয়াত করিয়ে ইমাম সাহেবের কাছে পড়ার চেষ্টা করবেন। কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা। একজন হুজুর কি ওয়াজ করেন, আমি তো তেলাওয়াতে পারি না, বুঝুম কোথায় থেকে? মুহাদ্দিসিন লিখেছেন, যারা কোরআনের পাখিদের সহযোগিতা করে, কোরআনের ঘরের সহযোগিতা করে, কোরআনের ঘরকে ভালোবাসে, কোরআনের পাখিদেরকে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে, যারা কোরআন শরীফ বুঝেছে, তাদের সাথে হাসর করবে, তাদের সমপরিমাণ সওয়াব দান করবেন। কোরআনে কারিমের 4 নম্বর হক কোরআনে কারিমের 1 নম্বর হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। কোরআনে কারিমের 2 নম্বর হক কোরআনে কারিমকে তেলাওয়াত করা। কোরআনে কারিমের 4 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা। কোরআনে কারিমের 4 নম্বর হক কোরআনে কারিমের উপরে আমল করা, কোরআনে কারিম উপরে আমল করা। কোরআনে কারিমের 5 নম্বর হক এই আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছাই দাও। এই কাজ আমাদের মাদ্রাসাগুলি করতেছে না? করতেছে না? এই ছেলেটা হাফেজ হইছে, তার সাথে আল্লাহর কোরআন তার ঘরে গেছে না? কোরআনে কারিমের 5 নম্বর হক আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে অবি রাসূলিহি, রাসূলের সাথে খায়ের খাহি করা। আপনি রাসূলের সাথে কি খায়ের খাহি করবেন? আপনি তো কদমে কদমে রাসূলের মুহতাজ। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে রহমত নাজিল করবেন। আপনি একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলেন, আমার কোনো কাজ নাই, আমি এবং আমার ফেরেশতা সমূহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নিজে, আমার ফেরেশতা সমূহ সকলে আমার নবীর উপরে দরুদ পড়ে। হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। দরুদ পড়লে কী লাভ হবে? মৃত্যু পর্যন্ত অন্ধ হবেন না। দরুদ পড়লে কী লাভ হবে? কোনোদিন রিজিকের কষ্ট করবেন না। দরুদ পড়লে কি হবে? পারিবারিক সমস্যাতে কখনো পড়বেন না। দরুদ পড়লে কি হবে? রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়ে মরবেন না। দরুদ পড়লে কি হবে? হঠাৎ মৃত্যু হবে না। দরুদ পড়লে কি হবে? অপমৃত্যু হবে না। দরুদ পড়লে কি হবে? কয়টা কথা আমি আপনাকে বলবো। দরুদ এমন একটা জিনিস, দরুদ আপনাকে কবর আযাবকে মাফ করাই দিবে। দরুদ আপনাকে ঈমানের সাথে দুনিয়া থেকে নিবে। দরুদের বেশি বেশি ফজিলতের মধ্যে এটাও আছে, দরুদ কবরের আযাব থেকে আপনাকে বাঁচাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দরুদ শরীফ পড়ার দ্বারা আরশে আজিমের ছায়ার নিচে বসতে পারবেন। ও রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ার দ্বারা হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে। শরবতান হানিয়াতান মারিয়াতান লা নাজমাউ বাদাহা আবাদা, এমন শরবত, এমন পানীয় যেটা পান করার পরে জান্নাতে প্রবেশ পর্যন্ত আর পিপাসা লাগবে না। রসুলের হাতে যার হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হয়ে গেল, মনে রাখবেন এই লোকটা জান্নাতি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসারের আলোচনা আল্লাহ কুরআনে কারীমের মধ্যে করেছেন। এই জন্য রসুলের উপরে আজকের থেকে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তিনটা। রসুলের উপরে ঈমান আনা 1 নম্বর হক, রসুলের সুন্নতের উপরে আমল করা 2 নম্বর হক, রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া রসুলের 3 নম্বর হক। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা নির্বাহী হক্কানি রব্বানি আলিম ওলামা, ওনাদের সাথে খায়ের খাহি করবেন। কি খায়ের খাহি করবেন? মুহাদ্দিসিনের ব্যাখ্যা দিয়েছেন, হক্কানি রব্বানি আলিম ওলামাদের সাথে খায়ের কাহি করা মানে তাদের হককে আদায় করা। আর এদের হক কয়টা? এদের হক 2টা, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তাদের কথাকে শুনতে হবে, সেই অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। আল্লাহ রসুল দুনিয়াতে নাই, সাহাবারা ছিলেন তারাও নাই, তাবিনরা ছিলেন তারাও নাই, তবে তাবিনরা ছিলেন তারাও নাই, আইম্মাই মুজতাহিদিনেরা ছিলেন তারাও নাই, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম ছিলেন তারাও নাই। আজ আমরা অনেক দেরিতে দুনিয়াতে এসেছি। আজ যদি আমরা এই উলামায়ে কিরামদের কথা শুনি, তো যেন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শুনলাম। এর কোরআন শরীফ একটা ছিল না এখানে? কি করছো? কোরআন শরীফ লই গেছ? ও আমার প্রিয় ভাইয়েরা, নিয়ে আসো। ও আমার প্রিয় ভাইয়েরা, আহলেকে মানা, রসুলকে মানা কিভাবে? এটা তো কোনো শিরিক বেদাতের কথা না, ভালো করিয়ে বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানাইছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, যারা আলেম আর যারা আলিম না কোনো দিন সমান না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে দাও। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাগণের মধ্যে, আল্লাহ তাআলার বান্দাগণের মধ্যে আলিমগণে আল্লাহকে বেশি ভালোবাসেন, বেশি ভয় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, আলেমে হক্কানি রব্বানিদেরকে জিজ্ঞাসা করিয়া আমল করবে। আজ তো অনেক দল বাইরেছে, হুজুরদের সাথে কেন আমরা চলব, হুজুরদের কথা কেন আমরা মানি? তুই চল, তোর কথা মতো চল। তোর কথা মতো চলার কথা কোরআনে আসে নাই, আলিমদের কথা মতো চলার কথা আল্লাহর কোরআনে বলেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আলিমদের হক আমাদেরকে আদায় করতে হবে। আলিমদের হক কি? আসসামু ওয়াত তাআ। তারা যে শরীয়তের কথা বলবেন সেটাকে শুনতে হবে আর সেটাকে মানতে হবে। এরপরে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলমানদের হককে আদায় করা। দেখেন আমরা কয়জন এই হককে আদায় করি? সাধারণ মুসলমানদের হক কোনো হাদিসে আসছে 5টা, কোনো হাদিসে আসছে 6টা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, এখানে তোর দিয়ে হাদিস বুঝাম, আরো সামনে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা এক অন্যকে সালাম করিবা, ইফশাউস সালাম। আমরা যারা হুজুররা আছি, ছাত্রদেরকে সালাম করিনি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আপনারা আমাকে মাফ করবে। আমাদের পীরেরা মুরিদকে সালাম করে না, আমাদের ধনীরা দরিদ্রদেরকে সালাম করে না, আমাদের শ্বশুর শাশুড়িরা জামাইকে সালাম করে না, আমাদের শাশুড়িরা বৌমাকে সালাম করে না, আমাদের বড়রা রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় ছোট মুসলমানদেরকে সালাম করে না, বাচ্চাদেরকে সালাম করে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জন্য যে হাদিস বলছেন সেখানে ইফশাউস সালাম বলছেন। বড় ছোটকে করতে হবে এইটা বলেন নাই, ছোট বড়কে করতে হবে এইটা বলেন নাই। ইফশাউস সালাম, সালামকে সম্প্রসারণ করো, একে অন্যকে ভাইয়েরা সালাম করতে হবে। সালামের উত্তর উত্তমভাবে দিতে হবে। সে বলবে আসসালামু আলাইকুম, আমাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ও আমার প্রিয় ভাইয়েরা, সালাম করবেন, সালামের উত্তর দিবেন। যে আগে সালাম করে সে নেকি পাবে বেশি। যে সালামের উত্তর দেওয়ার জন্য বসেই থাকবে, মেম্বাররা সালাম করে না, চেয়ারম্যানেরা সালাম করে না, উনি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কেন সালাম করবেন? ও আমার প্রিয় ভাইয়েরা, একে অন্যকে সালাম করবেন। ও বুড়ারা বাপেরা সন্তানদেরকে সালাম করবেন, নাতি পুতিদেরকে সালাম করবেন। তাদের মধ্যে সালামের প্রচলন হবে। যতদিন তারা আরেকজনকে সালাম করবে, সমপরিমাণ সওয়াব ফেরেশতারা আপনার আমল নামাতে লিখতে থাকবে। একে অন্যকে সালাম করবেন। সালামের পরে হাত দে। আল্লাহ রসুল আমার দিকে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন, সালামের পরে মুসলমানের যখন সাক্ষাৎ পাবে, একে অন্যের সাথে হাত মিলাবে। এই হাত মিলানোকে বলে মুসাফা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইরশাদ করেন, কেউ যদি হাত মিলাইলো আর একটা দোয়া পড়লো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তখন আল্লাহ ওইখানে একজন ফেরেশতাকে নাজিল করেন। ওই ফেরেশতা এসে বলে, আল্লাহ এই দুইজনকে তুমি মাফ করিয়ে দাও। আমরা যখন মুসাফা করি, আমরা কিন্তু এই দোয়া কেউ পড়ি না, আমরা হুজুররাই পড়ি না, আপনারা কোথা থেকে পড়বেন? আমার সাথে আদিলের সাথে দেখা, আদিল কেমন আছো, তোমার আব্বা কেমন আছে? আমি বলি না ইয়াগফিরুল্লাহু লানা, সেও আমাকে বলে না ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। না আমি তাকে দোয়া দিই, না সে আমাকে দোয়া দেয়। সে বলে, হুজুর আপনি কেমন আছেন, এত নরম কেন হয়ে গেছেন? ও আমার প্রিয় ভাইয়েরা, মুসাফার দোয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যারা ছাত্ররা আছো, উলামায়ে কেরামেরা আছেন, মুসাফা করিয়ে কেমন আছেন জিজ্ঞাসা করবেন না, মুসাফা করার পরে এই দোয়া পড়বেন। সুন্নত আদায় হবে, 100 শহীদের সওয়াব পাবেন, ফেরেশতার দোয়া পাবেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন কারো হাসি আসবে সে বলবে আলহামদুলিল্লাহ, যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আমাদের যখন কারো হাসি আসে তো টুমাল টিস্যু নাকে লাগাই আমরা বলি সরি। সরি বললে গুনাহ মাফ হয় না, সরি বললে সুন্নতের উপরে আমল হয় না, সরি বললে কোনো নেকি হয় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের যখন হাসি আসে সে বলবে আলহামদুলিল্লাহ, যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। দুইজন আবু দাউদ দুনিয়াতে আসছেন। হুজুরের এক আবু দাউদকে চিনে, আরেকজনকে কেউ চিনে না, বড়রা চিনে, ছোটরা তো চিনের চেষ্টাও করে না, হাঁটাহুটাতে সময় কাটে, পড়ালেখা পরে হাঁটাহুটা আগে। এক আবু দাউদের নাম আবু দাউদ সাজিস্তানি, এক আবু দাউদের নাম আবু দাউদ তায়ালিসি। আবু দাউদ তায়ালিসি উনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন। ছোট একটা নৌকাতে করিয়ে সফরে যাচ্ছিলেন, পাশে একটা বড় নৌকা উল্টা দিকে যাচ্ছিল। ওই বড় নৌকার ছাদের উপরে, ছপ্পরের উপরে একজন লোকের হাসি আসছে। সে বলছে আলহামদুলিল্লাহ, ইনার এই ছোট নৌকাটা উল্টা দিকে তাড়াতাড়ি চলে গেছে স্রোতের টানে। হযরত আবু দাউদ তায়ালিসি বললেন, নৌকাটাকে ঘোরাও, ওই বড় নৌকার কাছে নিয়ে যাও। লোকার বলে, হুজুরের কি হয়ে গেল, ওখানে গেলে কি হবে? লোকেরা নৌকা ঘুরাইলো, ওই লোকটার চেহারার দিকে দেখিয়ে বলল ইয়ারহামুকাল্লাহ। ওনার ইন্তেকালের পরে বড় একজন মুহাদ্দিস তাকে স্বপ্ন দেখেছিলেন। জিজ্ঞাসা করলেন, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? উত্তর দিলেন, ওই নৌকার আরোহী লোকটার হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, এই ছোট্ট আমল কেন আমরা করতে পারি না? ওই রাসূল দরবারে বসা, মসজিদে নবীতে বসা, ডাইন দিক থেকে একজন লোকের হাসি আসলো, সে বলল আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। কিছুক্ষণ পরে ওই লোকটার আবার হাসি আসলো, সেই লোকটা বলে আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। কিছুক্ষণ পরে ওই লোকটার আবার হাসি আসলো, সে বলল আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। কিছুক্ষণ পরে ওই বাম দিকে দূরের থেকে আরেক লোকের হাসি আসলো, সে চুপ করে বসিয়ে রয়েছে। রসুলও তাকে কিছু বললেন না। কিছুক্ষণ পরে ওই লোকটা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাসি আসছে, আপনি তার জন্য দোয়া করছেন, আমারও তো হাসি আসছে, আপনি আমার জন্য কেন দোয়া করলেন না? আল্লাহ রসুল বললেন, তোর হাসি আসছে, তুই আলহামদুলিল্লাহ বলস নাই, এই জন্য আমি তোর জন্য ইয়ারহামুকাল্লাহ বলি না। অতএব যার হাসি আসে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। সে যদি আলহামদুলিল্লাহ না বলিয়ে বোবার মতো বসিয়ে থাকে, তার জন্য কোনো দোয়া নাই। আজকে থেকে হাসি আসলে সরি বলবেন না, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। প্রশ্ন হইল, হাসি আসলে আলহামদুলিল্লাহ কেন বলবে? যে শুনে সে ইয়ারহামুকাল্লাহ কেন বলবে? বর্তমান মেডিকেল সায়েন্সে এই কথা বলে, যেই ক্ষণে যেই মুহূর্তে আপনার হাসি আসছিল,
ক্ষণিকের জন্য আপনার রূহের সঞ্চালন বন্ধ হয়ে গেছিল, হেঁচুত করে হাসি দিছে, রূহ আবার চালু হয়ে গেছে। এই জন্য সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, তোমার মেহেরবানি, আমার শ্বাস প্রশ্বাসকে চালু করে দিয়েছ। যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোর উপরে দয়া করেছেন, আল্লাহ তোর উপরে দয়া করুক, বহুত ভাগ্যবান তুই। ও আমার প্রিয় ভাইয়েরা, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, মুসলমানদের উপরে মুসলমানদের আরেকটা হক, মুসলমান যখন অসুস্থ হবে, অসুস্থ রোগীকে তুমি দেখতে যাইবে। আমাদের মহল্লাতে পাড়াতে কত লোক অসুস্থ হয়, আমরা জানিও না। রাস্তায় দেখা হইলে, ভাই অনেকদিন তোমাকে দেখি না। ভাই আমি তো অনেকদিন হাসপাতালে ছিলাম। তো একটু মৌখিক জমা খরচ করে, জানলে তো আপনার খোঁজ খবর নিতাম, জানলেও না জানার ভান করি আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, প্রথম কদম দিয়ে দ্বিতীয় কদম উঠানোর আগে আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের রোগীদেরকে দেখতে যাবে আর রোগীদের কাছে গিয়ে বেশি সময় থাকবে না, দুই দহনের মাঝামাঝি সময় রোগীর কাছে থাকবে। আমরা সবাই গ্রামের মানুষ। একজন লোক গরুর নিচে বসছে, একটা বালতি তার 2 রানের চিপাতে নিচে স্যাঁত স্যাঁত করিয়ে টানিয়ে আধা বালতি পুড়িয়ে ফেলছে। কিছুক্ষণ পরে আল্লাহর কুদরতে দুধ উপরে উঠিয়ে গেছে। কই বাছুরটাকে ছাড়, দেখি কিছু নি নামে। বাছুরকে ছাড়ছে, বাছুর একটু গুঁতা দিছে, আল্লাহর কুদরতে দুধ নামিয়ে আসছে। টান দে দুধ আসছে, আবার স্যাঁত স্যাঁত করিয়ে আরো আধা বালতি পুড়িয়ে ফেলছে। রসুল বলতেছেন, 2 দহনের মাঝামাঝি সময় রুগীর কাছে গিয়ে থাকবে, এর বেশি না। আগেও 2টে ছিলেন, পরেও 2টে ছিলেন, মাঝে 5-7 মিনিট ওই গরুর বাছুরটা যে গুঁতা দিছে, এর বেশি সময় সুন্নতের খেলাফ রুগীর কাছে থাকা। যারা আপনজন তারা তো থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, রুগীকে কোনো ভয়ের কথা, ভয়ঙ্কর কথা শুনাইবে না, এটা শরীয়তে নিষিদ্ধ, সুন্নতের খেলাফ। অনেক লোক আছে, এরে দেখতে গেছে হসপিটালে, করে ভাই তোমার তো এই অসুখ হয়েছে, আমার দুলাভাইয়ের ভাই ছোটটা এই রোগেই মারা গেছিল। তো এমনি অসুখের কারণে তদ্দই রয়েছে। আপনি যে এই ঘটনা শুনলেন, তোমার বয়সের আমার দুলাভাইয়ের ভাই ছোটটা আমার বিয়ায়, ও তো এই রোগেই মারা গেছে। তো বাকি যা ছিল তার জানে একটু সত্যি, এইটাও শেষ। রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা রোগীদেরকে ভয়ের কথা কেউ শোনাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের যখন কেউ মারা যাবে, তোমরা তার জানাজাতে শরীক হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজাতে শরীক হলে কী লাভ হবে? আল্লাহ রসুল বললেন, 1 কিরাত সওয়াব পাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কিরাত কাকে বলে? আল্লাহ রসুল বললেন, 1 ওহদ পাহাড় পরিমাণ সওয়াব তোমরা পাবে। 1 ওহদ পাহাড় পরিমাণ সওয়াব তোমরা পাবে। এরপরে সাহাবারা, আল্লাহ রসুল বললেন, তোমরা যদি সময় থাকে তার দাফনও একটু শরীক হবে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাফনে শরীক হলে কী লাভ হবে? আল্লাহ রসুল বললেন, আরেক কিরাত সওয়াব পাবে। সাহাবারা চিন্তা করলেন, আগের কিরাতের অর্থ বলছেন ওহদ পাহাড় পরিমাণ, এই কিরাতের তো অন্য কোনো অর্থ বলতে পারে। আবার জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক ওহদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। সবচেয়ে বড় লাভ কি জানেন ভাইয়েরা? 1 মিনিটের জন্য মনোযোগ দিয়ে এই কথাকে শুনেন। ও ছাত্ররা, আমার এই কথাকে মনোযোগ দিয়ে শুনো। হইতে পারে আপনি কোনো গহীন জঙ্গলে মারা যাবেন, হইতে পারে আপনি মরুভূমিতে মারা যাবেন, হইতে পারে অপরিচিত স্থানে আপনি মারা যাবেন, আপনি পাহাড়ে পর্বতে মারা যাবেন। আপনি যদি কোনো পাহাড়ে পর্বতে মারা যান, গহীন জঙ্গলে মারা যান, মরুভূমিতে মারা যান, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন আপনার জানাজার জন্য। ও ভাইয়েরা, মুসলমানের জানাজাতে যাওয়া থেকে নিজেদেরকে রাখিয়েন না, বাধা দিয়ে রাখিয়েন না। মুসলমানদের জানাজাতে যাবেন, মুসলমানদের দাফনে কাফনে শরীক হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যদি এই সমস্ত কাজগুলি করে, সে হবে খাঁটি মুসলমান। এই হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি করিয়ে দিলাম। আমি জানি না মাওলানা ওসামা সাহেব কতক্ষণ পরে আসবেন, তিনি আসছেন কিনা তাও আমি জানি না। আমি জানি না তার আর কতক্ষণ হবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কিছু আমলের কথা বলছি। এখন আর আমলের ওয়াজ হয় না, হেই হুই হয়। হেই হুইর ওয়াজ রসুলের জমানাতে হইতো না। আমাদের ওয়াজ শুনি আপনারা হেই হুই করেন। আমরা যখন যুবক ছিলাম,
এখন তো আমি 75 বছর বয়সের বুড়া, এই হুই করার মতো শক্তিও আমার নাই। শুধু আমি সবক পড়াইতে পারি আল্লাহর রহমতে, বয়ানও করতে পারি প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা। এই বছর মাহফিলের চাপ খুব কম, অসুস্থতার কারণে, তাও 133টা মাহফিল ডায়েরিতে লেখা, সারা বাংলাদেশ লেখা। কিন্তু হেই হুয়ের ওয়াজ কেন করি না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেই হুয়ের ওয়াজকে পছন্দ করতেন না। দাঁড়া, খুব মনোযোগ দিয়ে শুনলে একটা হাদিস বুঝবেন। হ্যাঁ, কাছে জামা একটু উপরে উঠা, এর দিকে খেয়াল করেন। এ যে লুঙ্গিটা আছে, এর লুঙ্গিটা টাকনাগেরিয়ান। তুই লুঙ্গি ধরার দরকার না, আমি তো ল্যাংটা করুম গাধা। যারা ঘুম গেছে ঘুম ভাঙানোর জন্য বলছি, তুই গাধা না, তুই আমার দাদা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন তার একজন প্রিয়তম সাহাবীর লুঙ্গিটা টাকনাগিরার নিচে। রসুল জানতেন টাকনাগিরার নিচে কাপড় পরা হারাম। রসুল জানতেন টাকনাগিরার নিচে যে কাপড় লটকাই পরাও এটা জাহান্নামে যাবে। রসুল এই সব কথা জানতেন। রসুলের শিক্ষার বিষয়টাই আলাদা ছিল। রসুল কি বললেন তার সাহাবীকে জানেন? এরফা ইজারাক, ও আমার আদরের সাহাবী, তো লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়, তো 2টা লাভ হবে। ফাইন্নাহু আনকা ওয়া আবকা, লুঙ্গিটা নিচে দিয়ে পাক সাফ থাকবে, বিলের গু কুত্তার গু তোর লুঙ্গির নিচে লাগবে না। ও আবকা, অনেকদিন তোর লুঙ্গিটা টিকবে, নিচে দিয়ে ছেড়বে না, ফাইটবে না। তো সাহাবী ছিলেন, হুজুর তো রাগ করিয়ে বলেন নাই। এরফা ইজারাক, তোর লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়। ফাইন্নাহু আনকা ওয়া আবকা, 2টা লাভ হবে। লুঙ্গির নিচে দিয়ে পাক পবিত্র থাকবে, অনেকদিন লুঙ্গিটা টিকবে। তো সাহাবী গরিব মানুষ, উটের রাখাল, তার যে লুঙ্গি আছে না, গামছা কাপড়ের থেকেও সস্তা, কয়েক জায়গাতে ফাটিয়ে গেছে, সেলাইও করছে। এখন সাহাবী আল্লাহ রসুলকে উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা বারদাতুন মালহা, ইন্নাহা বারদাতুন মালহা। ইয়া রাসূলুল্লাহ, তো গামছা কাপড়ের মতো লুঙ্গি, একবারে সস্তার লুঙ্গি, অনেক পুরান হয়ে গেছে। আগের জমানাতে এরকম দোকানপাট ছিল না, মেলা আসতো বছরে 1বার 2বার, ওই মেলাতে গিয়ে সবাই প্রয়োজনীয় জিনিস 1 বছরের জন্য কিনতো। ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গিওয়ালারা অনেক দিন আসে নাই, টাকা পয়সারও ব্যবস্থা নাই, যখন লুঙ্গিওয়ালারা আসবে লুঙ্গি একটা কিনিয়ে নেব, এ তো পুরান হয়ে গেছে, কয়েক জায়গাতে ফাটিয়েও গেছে, এর পাক সাফা হওয়া কি, এর টিকাও কি, কয়েকদিন পর তো এমনি ফালাই দেব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও গরম হইলেন না। মসজিদে বুড়া মুসল্লিরা যদি কোনো লোককে টাকনাগিরিয়ার নিচে লুঙ্গি পরানো দেখে, চিৎকার করি বলবে, এই তুই তো জাহান্নামে যাবি, তুই লুঙ্গি টাকনাগিরিয়ার নিচে। ইমামও গরম, মুসল্লিও গরম, এই মিসকিন যাবে কোথায়? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল কি সুন্দর করিয়ে শিক্ষা দিয়েছেন। রসুল কি উত্তর দিলেন জানেন? মনোযোগ দিয়ে শুনেন। আলাকা ফিয়া উসওয়া, আলাকা ফিয়া উসওয়া, ও আমার আদরের সাহাবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তোর জন্য কোনো উত্তম আদর্শ নাই? এবার সাহাবী মনোযোগ দিয়ে দেখে আল্লাহর রসুলের লুঙ্গি মোবারক টাকনাগিরার উপরে। সাহাবী টাকনাগিরাকে উপরে উঠা আর বলে, ফাওয়াল্লাহি মা লাতামানি ওয়ালা শাতামানি ওয়ালা দারাবানি, আল্লাহর কসম, রসুল আমাকে বকা দেন নাই, রসুল আমাকে গালি দেন নাই, রসুল আমাকে মারেন নাই, রসুল আমাকে সুন্দর মতো বুঝাই দিছেন। আজ যে আপনারা ইসলামের উপরে চলেন না, এটা দোষী আমরা সুন্দর মতো আপনাদেরকে বুঝাইতে পারি না। ও আমার প্রিয় ভাইয়েরা, রাগারাগির দ্বারা যেটা বুঝে আসে, রাগারাগি ছাড়া সেটা আরো বেশি বুঝে আসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল জানেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খালা ছিলেন, এই খালার নাম ছিল হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খালার একটা ছেলে ছিল 10 বছর বয়সের, এর নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাসকে তার মা এইভাবে দড়ি টানি টানি আনতেছে রসুলের দরবারে। ছাগলে যেরকম ফানিতে যাইতে খুঁটি দেয়, আনাসও খুঁটি দেয়, আল্লাহ জানে কোথায় দিতেছে, আল্লাহ জানে কোথায় দিতেছে। তো কাছে আসি আল্লাহ রসুলকে হযরতে উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খালা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খালা। রসুল খালাকে চিনলেন না কেন? খালা পর্দাতে ছিলেন। এখন বেপর্দাতে যদি পীরেরা মহিলাদেরকে সামনে আনে, সেদেরকে কি বলবেন? রসুলের আদর্শের উপরে না, রসুলের আদর্শের বাহিরে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ছেলে, এর নাম আনাস। ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধি শুদ্ধি ভালো আছে, আপনার সাথে একে রাখবেন, কিছু দিনও শিখবে, ছোটখাটো আপনার খেদমতও করবে। সেই দিন থেকে একটানা 10 বছর হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হইলেন। হযরত আনাস বলেন, 10 বছর আমি একটানা
আল্লাহ রসুলের খেদমত করেছিলাম। এই 10 বছরে আল্লাহ রসুল কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনা সেই কাজ কেন করেছ, আনা সেই কাজ কেন করো নাই। আমরা আমাদের খাদেমদেরকে কি পরিমাণ বকাঝকা দিই, হাদিস এটা আমরা পড়ি নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলের ঘরের অনেক প্লেট বাটি আমার হাতে ভেঙে গেছিল। ঘরের লোকেরা খুব অসন্তুষ্ট হইতো। আমরা যেরকম ঘরের চাকর বাকর যদি কিছু ভাঙিয়ে ফেলে অসন্তুষ্ট হই, আমার ছেলে সৌদি আরবের থেকে কাফের সেট আনছে, তুই একটা ভাঙিয়ে দিস, কি চোখ গোড়ানি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের লোকদেরকে বুঝাইতেন, আরে ওই বাটিটার হায়াত শেষ হয়ে গেছে, ওর হাত থেকে পড়ি ভাঙিয়ে গেছে, গালি বকা দিলে তো বাটিটা আর ফেরত পাবে না। কি আদর্শ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল আমার জন্য 2টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? কয়টা দোয়া? আপনাদের জন্য প্রথম 3টা দোয়া করবো, ওয়াদা করছি, এই 2টা তো আমি করুম না। আসুক, নিয়ে আসো, যাও নিয়ে আসো, আসলে আমি ছাড়িয়ে দেবো। তো আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে এই কথাটাকে শুনেন, ভালো করে এই কথাটাকে শুনেন। হযরত আনাস বলেন, রসুল একদিন আমার জন্য 2টা দোয়া করেছিলেন, আয় আল্লাহ আনাসের মালে বরকত দিও, আয় আল্লাহ আনাসের আওলাদে বরকত দিও। রসুলের 2 দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। মদিনাতে আনসারদের খেজুরের বাগান ছিল, প্রত্যেক বাগানে বছরে একবার ফলন হইত, আর আমি আনাসের বাগানে রসুলের দোয়ার বরকতে বছরে 2বার ফলন হইত। আপনি রসুলের দোয়া কেন নিতে চান না? আপনি রসুলের আদর্শ আর সুন্নতের উপরে কেন আমল করতে চান না? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কায়েম করেন, এমন সম্পর্ক যেটা মহা বিপদের সময়েও কোনোদিন ছুটবে না। আল্লাহ তাআলা আমাকেও আমলের তৌফিক দেখ, আল্লাহ আপনাদেরকেও আমলের তৌফিক দেখ। আমাদের শেখ মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বারাকাতুহুম, উনি আসিয়ে গেছেন। আমাকে আরও আগে ছাড়ার কথা বলা হয়েছিল, রাস্তাতে তো জামজুম লাগিয়ে থাকে, ওনার আসতে একটু দেরি হয়েছে, কোনো অসুবিধা নেই।